আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে এমন একটি আপডেট দেব যা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। টেকনাফ থেকে তেতুলিয়া বাংলাদেশের বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারী নিয়ে আপনাদের সাথে আমি কথা বলবো। শেষ পর্যন্ত সাথেই থাকুন। আজকের আপডেটটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা দিবেন বিভিন্ন জেলা থেকে, তাদের জন্য আজকের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব অথেন্টিক যেই তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করার, এবং পরবর্তীতে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারবেন, এবং যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করতে পারবেন। আমিও কমেন্টও আপনাদের চেষ্টা করব পরবর্তীতে সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তাহলে চলুন শুরু করা যাক, শেষ পর্যন্ত সাথেই থাকুন। শুরুতেই আমি শেরপুর জেলার যে স্বাস্থ্য সহকারীর যে আপডেট সেটি আমি আপনাদেরকে জানাবো। পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন জেলা নিয়ে আমি কথা বলবো, শেষ পর্যন্ত সাথেই থাকো। তো শেরপুর জেলার পূজার বন্ধ থাকার কারণে 3 তারিখ তাদের যে পরিকল্পনা সেটা হবে না। তো 3 তারিখের পর, অর্থাৎ যখন পূজার ছুটি শেষ হবে আগামী রবিবার, সম্ভবত শেরপুর জেলাতে মিটিং আছে। তো মিটিংয়ে হলো তাদের পরীক্ষার ডেট ফিক্সড হবে, অর্থাৎ আগামী 17 তারিখ 17 অক্টোবর শেরপুর জেলার পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে। 17 তারিখ অথবা 24 তারিখ, কারণ আগামী রবিবার অর্থাৎ মানে পূজার ছুটির পর তাদের হলো আগামী 5 তারিখ সম্ভবত তাদের অফিসের মিটিং আছে পরীক্ষা সংক্রান্ত। ওখানে তাদের ডেট নির্ধারিত হবে যে কবে কয় তারিখ পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এটা হলো শেরপুর জেলার অথেন্টিক যে নিউজ সেটা আমরা পেয়েছি, আর এটাই হলো সর্বশেষ আপডেট। তারা পূজার পরে মিটিং করে ফাইনাল ডেট চূড়ান্ত করবেন যে 17 তারিখ নেবেন নাকি 24 অক্টোবর তারা পরীক্ষা নেবেন। ওকে, এবার আসি কুষ্টিয়া এবং ঝিনাইদহ জেলা। তারাও তাদের সকল কার্যক্রম শেষ করেছে। তো তাদের পরীক্ষার মিটিংও হবে পূজার ছুটির পর, যেহেতু আপনারা জানেন যে দুর্গাপূজার ছুটি কয়েকদিন আছে। তো যার কারণে এই মুহূর্তে আসলে 3 তারিখে কোনো পরীক্ষা কোনো জেলায় নেবেন না। তো যার কারণে দুর্গাপূজার ছুটির কারণে 1 থেকে 2 সপ্তাহ পর পরীক্ষাগুলো শুরু হবে। তো অক্টোবর মাসে হলো আপনার স্বাস্থ্য সহকারীর যে পরীক্ষাগুলো আছে সেগুলো শুরু হবে, এবং ধাপে ধাপে বিভিন্ন বিভাগের বিভিন্ন জেলার পরীক্ষা হবে। তো কুষ্টিয়া, ঝিনাইদহ এবং খুলনা এই 3টি জেলার মিটিং পূজার ছুটির পর অনুষ্ঠিত হবে, এবং তারাও তাদের চূড়ান্ত যে তারিখ সেটা তারা নির্ধারণ করবেন, এবং আপনাদেরকে পরীক্ষার 1 সপ্তাহ আগে নোটিশের মাধ্যমে তারা জানিয়ে দেবেন। অর্থাৎ কুষ্টিয়া, ঝিনাইদহ, খুলনা এই জেলাগুলোর পরীক্ষা আগামী 10 অথবা 17, 24 এই তারিখগুলোর যে কোনো একটি তারিখে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 10, 17 অথবা 24 অক্টোবর এই তারিখগুলোর যে কোনো একটিতে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। একটি একটি জেলা করে হবে প্রত্যেকটা বিভাগের। তো তারাও কিন্তু আপনার পূজার ছুটির পর তাদের মিটিং হবে, তারপর তারা চূড়ান্ত তারিখ নির্ধারণ করবেন যে পরীক্ষাটা কয় তারিখ তারা নেবেন। তো এই ছিল কুষ্টিয়া, ঝিনাইদহ এবং খুলনা জেলার আপডেট। এবার আসি বরিশাল জেলার। পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা তারাও কিন্তু চাকরির জন্য প্রস্তুত, চাকরির পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তো তাদেরও সামনে মিটিং হবে অক্টোবরের শুরুতেই। তো অক্টোবরের শুরুতে মিটিং হওয়ার পর তারা সিদ্ধান্ত নেবেন। সম্ভবত পিরোজপুর জেলার পরীক্ষা আগে হওয়ার সম্ভাবনা আছে। তো তারা কিন্তু মোটামুটি সবাই কিন্তু পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তুত। তো যেই বিষয়গুলো হচ্ছে সেটা হলো অনেক সময় ডিসি স্যারের সময় হলে দেখা গেছে এসপি স্যারের সময় হয় না, আবার দেখা গেছে এসপি স্যারের সময় হলে বিভাগীয় স্বাস্থ্য প্রদানের সময় হয় না। তো অনেক অফিস এই পরীক্ষাগুলোর সাথে জড়িত থাকার কারণে এক অফিসের সময় হলে অন্য অফিসে সময় হয় না। তো সমন্বিতভাবে তারা যেহেতু পরীক্ষাগুলো নেবেন, তো সেই ক্ষেত্রে অনেক সময় দেখা গেছে যে এক এক অফিসের এক এক কাজ এবং ব্যস্ততা থাকার কারণে পরীক্ষার যেই তারিখ এবং মিটিং সেটা কিন্তু তারা করতে পারেন না। তো এই কারণে মূলত পরীক্ষাগুলো একটু লেট হচ্ছে। তো আশা করি খুব দ্রুত এই সমস্যাটা কেটে যাবে, এবং বরিশাল বিভাগের পরীক্ষার তারিখও তারা নির্ধারণ করবেন মিটিংয়ের পর। তো অক্টোবরের প্রথম দিকেই তাদের মিটিং আছে। তো মিটিংয়ের পরই হলো
তারাও তাদের পরীক্ষার তারিখ নির্ধারণ করবেন। অর্থাৎ পিরোজপুর, পটুয়াখালী এবং বরগুনা আপনাদেরকে অক্টোবর জেলা পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। অক্টোবরে আপনারা জানতে পারবেন যে কোন তারিখে আপনাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে, সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো কক্সবাজার জেলার দিকে যদি আসি, কক্সবাজার জেলা তারা কিন্তু আপনার অনেক আগেই পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। তো তাদের হলো যে কোনো একটা কারণে অস্থায়ী কর্মচারীদের আন্দোলন বা যে কোনো একটা কারণে হলো তাদের পরীক্ষাটা একটু চলে গেছে, তো একটু লেট হবে। কক্সবাজার জেলা, আমি কক্সবাজার জেলাতে কথা বলেছি। এরপর যদি আসি আমরা দিনাজপুর, জয়পুরহাট, রংপুর, তো এদিকে কিন্তু জয়পুরহাট অনেক দিন ধরেই অনেক আগেই কিন্তু তাদের সার্কুলার হয়েছে। তো তাদের পরীক্ষাও কিন্তু অক্টোবরের শেষের দিকে হওয়ার সম্ভাবনা আছে জয়পুরহাটের। আর দিনাজপুর জেলার পরীক্ষা, দিনাজপুর, রংপুর, তাদের পরীক্ষা নভেম্বরে হবে। অক্টোবরে তাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা খুবই কম। তারাও তাদের কাজ চলমান। তো রংপুর, দিনাজপুর আরও যে জেলাগুলোতে রিসার্কুলার হয়েছে তাদের পরীক্ষা নভেম্বরে হওয়ার সম্ভাবনা। এবারে আসি সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ তারা কিন্তু রেডি, তাদের পরীক্ষা অক্টোবরে হবে। মোটামুটি 100% এটা কনফার্ম যে সিরাজগঞ্জ জেলার পরীক্ষা অক্টোবরে হচ্ছে। সেই সাথে আমরা যদি আপনার মানিকগঞ্জ, গোপালগঞ্জ এবং মুন্সিগঞ্জের দিক তাকাই, তো গোপালগঞ্জ হলো তারা তাদের বাজেটের যে চিঠি এখনও না পাওয়ার কারণে তাদের একটু লেট হচ্ছে। তো তারা হলো অক্টোবরের শেষের দিকে অথবা নভেম্বরের প্রথম দিকে পরীক্ষা নেবেন, এরকমটাই জানিয়েছেন। আমি ফোন দেওয়ার পর এরকমটাই জানতে পেরেছি। আর বাকি যে জেলাগুলো আছে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ, তাদের পরীক্ষা অক্টোবরের শেষের দিকে হতে পারে। তো এই ছিল বিভিন্ন জেলার আপডেট। এর যেগুলোতে রিসার্কুলার হয়েছে, যেমন ময়মনসিংহ, নেত্রকোনা এবং হবিগঞ্জ। তো নেত্রকোনা, ময়মনসিংহ এবং হবিগঞ্জ তাদের পরীক্ষা নভেম্বরে অনুষ্ঠিত হবে, এর আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। বিশেষ করে নেত্রকোনা জেলার কথা যদি বলি আর ময়মনসিংহের, তো ময়মনসিংহ বিভাগ তাদের কার্যক্রম চলমান। তো নভেম্বরের দিকে তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর আরও যে জেলাগুলোতে এখনও পর্যন্ত রিসার্কুলার হয়নি, বাকিগুলো আপনারা আস্তে আস্তে রিসার্কুলার পেয়ে যাবেন। পঞ্চগড়, গাইবান্ধা এবং যে জেলাগুলোতে রিসার্কুলার এখনও পর্যন্ত দেয়নি, খুব দ্রুতই আপনারা রিসার্কুলার পাবেন। তো এই ছিল স্বাস্থ্য সহকারী বিভিন্ন জেলার সর্বশেষ আপডেট। তো পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদের সেই বিষয়ের উপর ভিডিও বানাতে। এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্টে করুন। জব টিভি আপনার স্বপ্নের সাথী, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।